রেন্স ট্রেনার দেশটমরে কইছে যে আমি সিনিস্টারে এই টাকা দান করে দিলাম, আমি ওর থেকে 1 টাকাও নিব না। ভাই, তুই আমারে টাকা দান করতেছস, হিটম্যান টাকা আমারে দান করতেছে। স্যাড, ভেরি স্যাড। হাঙ্গারালা টিম। তাহলে বোঝ এই ডেডিকেশনলেস আইজিএল, ডেডিকেশন নাই যে যার কোনো খেলার প্রতি ইন্টারেস্ট নাই, হেতে যদি তোর এমনি ফ্রি কিল ল লাগে, হেতে লগে জিততে হইলে, তাহলে বোঝ হেতে যদি ডেডিকেশন থাকে তাহলে তোর কি হইতো হালারা। আবার আমার ডেডিকেশন নিয়ে কথা বলে। ডেডিকেশন ছাড়াই তো তোরা হাইকে মুইতাব কুল পাস না। ফ্রি কিল লওয়া লাগছে জিতার লাগে তোর। সেলিব্রেট করতে পারছোস? জিতছো যে সেলিব্রেট করতে পারছোস? মন থেকে করতে পারবি কোনোদিন চুরি করে সেলিব্রেট করতে পারবি? পারবি না। ইয়ার কাহিনীটা 1,40,000 না 50 না 60,000 টাকা ওই রিলিজ ক্লসের টাকা বা হ্যান ত্যান বুকিযোগে এটা তো পরে দিছি। তারপরে আসলে এখন টিমের মধ্যে যে বের হওয়ার টাইর হওয়ার কাহিনীটি যে হইলো, তখন হইতেছে কাজাকিস্তানে ওই লাইক এই যে স্যালারি অ্যামাউন্ট, এখন স্যালারি অ্যামাউন্টটা আপনারা বলি। আমা আমাদের স্যালারি মানে কি, হিটম্যানের স্যালারি ছিল 30,000 এ1-এ, ইনফিনিক্স আসার পর থেকে। হিটম্যানের স্যালারি ছিল 30,000 উইথ ফুল প্রাইস পুল, মানে 4টা প্লেয়ার। অন্যান্য টিমে তো যারা কম্পিটিটিভ ইয়া বুঝেন বা যারা অর্গানাইজেশন আন্ডার আছেন তারা তো জানেন প্রাইস পুল কাট হয় 50%, 40% অর্গানাইজেশন বেসিস বা 60%ও নেয় অনেক অর্গানাইজেশন, ঠিক আছে? ওই বেসিসে একটা স্যালারি পাই। অ্যান্ড ওই এক মানে কি স্যালারি দেয় অ্যান্ড প্রাইস পুলটা টিমের থেকে নেই। তো ওইখান থেকে আমার হিটম্যানের স্যালারি ছিল 30,000 উইথ 25% প্রাইস পুল, মানে 4টা প্লেয়ার 100% প্রাইস পুল, ঠিক আছে? না আমি ওগর থেকে 1% বেশি প্রাইস পুল নিছি, ঠিক আছে? অ্যাজ এ ওনার, অ্যাজ এ আইজিএল বা সব কিছু বইলা আমি ওদের থেকে 1% প্রাইস পুলও বেশি নেই নাই, ঠিক আছে? যে প্রাইস পুল আইতো 4জনে আমরা সমান ভাগে ভাগ করে নিতাম। K9ও যখন ছিল, 5জন প্লেয়ার যখন ছিল, K9ও সমানভাবে তখন 20% করে ছিল যেহেতু 5জন। তো 30,000 প্লাস 25% প্রাইস পুল, ঠিক আছে? এটা ওর ছিল হইতেছে এ1-এর সাথে ইয়া, ও এগুলা পাইতো। এখন প্রবলেমটা হয়েছে কোথায়, এখন ওরে অফার টফার হ্যান ত্যান ভুগুযুগে এগুলা দিতেছে, এই জিনিসটা অনেক নর্মাল থিং। আপনি ধরেন খেলতেছেন, আপনি আপনার ধরেন একটা রাইভাল টিম আছে, আপনি রাইভাল টিমের থেকে বেটার করতেছেন ওইখানে আপনারে, বাট আপনার ওই রাইভাল টিম আপনার থেকে ডাবল স্যালারি পাইতেছে। সো জিনিসটা এটা একদমই নর্মাল শিট, যে আপনার গায়ে লাগবে, খারাপ লাগবে। এটা আমি 100-এ 100 এগ্রি, ঠিক আছে? যে কেউ এসে যদি বলে আমার, সাপোজ ধরেন ওর ফ্রেন্ড ডিগ্রি, ভালো ফ্রেন্ড ওইদিকে, এখন ডিগ্রি যদি এসে বলে আমি 70,000 টাকা বা 60,000 টাকা, যে ওর স্যালারি আমি এমন জানি না, যে টাকায় পাইতেছে, আহ, বলছে ধরেন ওরা যে আমি পাইতেছি, তুই পিএমএসএল খেলে কি করতেছস, তোর স্যালারি 30,000 বা এত কম, বুঝছেন ব্যাপারটা এইরকম। যদি ও যদি অন্য কোনো ওয়েতেও, আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম আর কি, যে অন্য কোনো ওয়েতেও জানতে পারে যে আমি পিএমএসএল খেলতেছি, পিএমএনসি জিতলাম, তারপরে আমার স্যালারি এত কম, তাহলে তো ব্যাপারটা খারাপ লাগার মতনই। তো এই জিনিসটা নিয়ে, স্যালারি নিয়ে ঝামেলা টামেলা হইতেছিল। পরে হিটম্যানও আমার কইছিল কাজাকিস্তান থাকা অবস্থাতেই যে ও বাংলাদেশে গেলে আমার সাথে বসতে চাই। তখন আমি বুঝছি এগুলো নিয়ে বসবে, আমি বলছি তাহলে বাংলাদেশে থেকে যায় আসলে অনলাইনে গুতাগুতি না কইরা আমরা যে সামনাসামনি আছি, আমি বলছি তাহলে এখনই বসি, এখনই জিনিসগুলো নিয়ে ক্লিয়ার করি, যেটা ও বলছে। আর এটাই হয়েছিল। বলছি তাহলে বাংলাদেশে যা কেন এখনই বসি আই। তখন হইতেছে দেশট্রম বা রাউডি কিনা, দেশট্রমই আমি যতদূর জানি চাইতেছিল যে টিমে সবকিছু ঠিকঠাক থাকুক, তখন হয়তো একটা খারাপ দিকে যাইতে পারে। তখন দেশট্রমই যেমন হয় ওরা বুঝাইছে যে আমরা একটা লাস্ট ট্রাই করি, আমাদের এবার হয় নাই, বা নেক্সট বার একটা ভালো মতো ট্রাই করি সবাই একসাথে। আর মাত্র 2 মাস পর পিএমএনসি বা 1.5 মাস পর পিএমএনসি, কজ পিএমএনসি আরো আগে হওয়ার কথা ছিল। খারাপ খেললে বা একটা জিনিস খারাপ গেলে আপনার ডিপ মানে কি লাগে না, খারাপ লাগে না, একটা ডিপ্রেশন থেকে কথা বের হয় না? তখন জিনিসটা এমনি গেছিল, আরে আর কি খেলমু, আর পিএমএসএল এর হইতেছেই না। এর আগে একটু লাগে পিএমজিসি যাইতে পারে নাই, 20-25 পয়েন্টের লেগে ওয়ার্ল্ড কাপেও যাইতে পারলাম না, এবার ফাইনালে কোয়ালিফাই করতে পারতেছি না। এডি খেলে কি লাভ, আমরা তো যা পিএমএনসি জিতমুই, পিএমএনসি খেলমু আর ট্যুর দিমু, এই কথাটা আমি কইছি। কিন্তু কোন ওয়েতে কইছি এটা তো ভাই ওয়ে না ভাই, মায়ের মুরখায় ডিপ্রেশন এনে বয়ে রইছে এমনে চেয়ারের মধ্যে। এখন আমরা কি কমু, এই এসব এমনি এমনি কথা হয়, অনেকেই তো অনেক কথা কইছে, ঠিক আছে? ওই হিসাবে আমি জাস্ট বলছি যে ভাই এমনি হইতেছে না, হবেও না মনে হয়, আমরা তো পিএমএনসি এমনি জিতমু, পিএমএনসি খেলমু, পিএমএনসি খেলা আমরা ট্যুর দিমু, এই কথাটা এমনে বলছি। কারণ এই জিনিসটারে যে এমনে বানাই দিছে যে আমি নাকি প্রত্যেকবার পিএমএসএল এ কোয়ালিফাই করবো, ট্যুর দিতে আসমু, সিরিয়াস না আমি। ব্যাপারটা তো এরকম না ভাই, খেলার সময় কেউ আনসিরিয়াস ভাবে খেলতে পারে বলেন? মানে আপনি খেলতেছেন, আপনি সিরিয়াস ভাবে খেলবেন না কেমনে ভাই? খেললে তো এমনি সিরিয়াসনেসটা থাকে। জিনিসটা ছিল এইরকম, কিন্তু ওই জিনিসটা তো ওইরকম ভাবে ছিল না। তখন তো মাইন্ড মুড সব ফাঁক হয়ে আছে এমনিই ভাই।
একে তো ফাইনালে কোয়ালিফাই করতে পারতেছে না, খেলা হইতেছে না, তখন ওই হিসেবে আমরা জাস্ট নর্মালি আমাদের ডিসকাশন চলতেছিল, সবাই কইতেছিল যে কেউ কইতেছিল খেলবো না, কেউ কইতেছিল ভাই এমনি হইতেছে না, পসিবল না, হ্যান ত্যান, ওই হিসেবে কথাটা আসছে, ঠিক আছে, বাট এই কথাটাও আমনে বলছে। সো যাই হোক, এটা নিয়ে কাহিনী হয়েছে, হেতের কথা হইতেছে না, হেতে টাকা কোনো দিবেই না, কোনো রিলিজ ক্লজ দিবে না। আমি কইছি ভাই দেখ, যদি তুই আমার রিলিজ ক্লজ না দেস, আমার অফিসিয়ালের কাছে এগ্রিমেন্ট দেওয়া আছে, এতে ব্যান হইব নাকি এটিআরে যে খেলতে পারবো কি না, কি হ্যান ত্যান বুঝে আমি কিচ্ছু জানি না ভাই, বিলিভ মি আমি কিচ্ছু জানি না। আমার কথা একটাই ছিল, যদি রিলিজ ক্লজ না দেস, আমি এই এগ্রিমেন্টটা যেহেতু অফিসিয়ালের কাছে আছে, আমি যে নর্ডিন যেহেতু পিএমএসএল করবে, নর্ডিনের কাছে কমপ্লেন করব আর টেনসেন্টের কাছে কমপ্লেন করব যে আমার এগ্রিমেন্টের প্লেয়ার আমার এগ্রিমেন্ট না মাইনা ও গেছে গা অন্য টিমে, আমি রিলিজ ক্লসের টাকাও পাই নাই। তারপরে এটা এখন ওরা ডিসিশন নিবে যে এটা কি হয়। এটা আমি যতদূর জানি এই এগ্রিমেন্টের কাহিনী না, প্লেয়ারদেরকে ব্যানও দেওয়া দেয় 5-6 মাসের জন্য, যেটা আমি চাইতেছিলাম না, এটা অবশ্যই আমি চাইবো না। তো আমি কইতেছিলাম ভাই দেখ, এই জিনিসগুলো এরকম 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 হবে, হইতে পারে, তো জিনিসগুলা মিউচুয়ালি সলভ করি। সো তারপরে আসলে তখন আমি বললাম ওরা কল দেয়া ডিরেক্ট যে বাদ দে, $4,000 আমি জানি দেওয়া সম্ভব না, তো $4,000 দিতে হইব না, তুই আমারে 1 লাখ টাকা দিয়া যা, ঠিক আছে, 1 লাখ টাকা দিয়ে আমারও অন্যান্য টিমের থেকে প্লেয়ার আনা লাগবে, ওইখানেও আমার টাকা লাগবে, তুই তো টিমের ক্ষতি করতেছস, আমার তো ওই রকম একটা প্লেয়ার আনতে হইব, অন্যান্য টিমেও ইয়াতে থাকবে, কন্ট্রাক্টের আন্ডারে থাকবে, সো ওইখানেও রিলিজ ক্লজের যে প্যারাটা আছে ওইটা তো আমার সব কিছু দিয়ে দিয়েই তো আনতে হইব, তাই না? এটা ওরা কইছিলাম, ওর কথা হইতেছে না, ও 1 টাকাও দিবে না। আমি এটা ওরে কইছি, এইভাবে ওরে বুঝাইছি, দেখ ভাই হুদাই তোর সাথে আমার ঝামেলা করে লাভ নাই, তুই এক কাজ কর, হালালের সাথে আমার কথা বলাই দে, তোরা যদি 70,000 টাকা স্যালারি দিয়ে নিতে পারে, তাহলে 1 লাখ টাকা এমনি দিয়ে দিতে পারবে রিলিজ ক্লজ হিসেবে। না, ও কথাও বলাই দিবে না, ও টাকা ওর থেকে আইনাও দিবে না, ওও দিবে না, ও টাকা দিবেই না, ও এমনিই যাবে, ওর কথা হইতেছে এটা। তখন ভাই আমি কইছি যে ঠিক আছে, তুই তাহলে যদি দিবি না, আমার তো টিমের ক্ষতি করতেছস, এখন আমি তো এটার এমনি এমনি ছেড়ে দিব না, জিনিসটা যেহেতু কোনো কিছু মিউচুয়ালি হইলো না, তো মিউচুয়ালও থাকবে না, তাহলে তুই টাকা মারে দিস না, তারপর আমার এগ্রিমেন্ট দিয়ে যতটুকু আমি করতে পারি করার ট্রাই করবো, হইলে হইলো, না হইলে নাই। এরপরে যদি কোনো কিছু খারাপ কিছু হয়ে যায় তখন আমি আর কিছু জানি না ভাই, ঠিক আছে। তখন হেতে মানবো না মানবো না মানবো না করে তখন কইতেছে যে, কইছে যে রেনস্ট্রেনা দেস্ট্রমরে কইছে যে আমি সিনিস্টারে টাকা দান করে দিলাম, আমি ওর থেকে 1 টাকাও নেবো না। ভাই, তুই আমারে টাকা দান করতেছস, হিটম্যান টাকা আমারে দান করতেছে, স্যাড, ভেরি স্যাড। আমার ফ্যামিলি চালাইতে হবে, ফ্যামিলির কথা বললা তুই কালকে দুই জিনিসটাই, ফ্যামিলি, এই যে রাউডির বউ, আমি হয়তো আমি জানি তুই এরকম কিছু বলবি না আমি ভাবছিলাম, কিন্তু ওই যে রাউডির বউয়ের ব্যাপারটা আবার হইতেছে ফ্যামিলির ব্যাপারটা, আমি নাকি ওর টাকা ওই টাকা দিয়ে ফ্যামিলি চালামু, ফ্যামিলি তো ভালোই চলতেছে। আমিও এমন কিছু বললে, যতটুকু বলছস, কি কমু ভাই, থাক, এতে যেটা করছে, এতে আই থিঙ্ক রিগ্রেট ফিল হয়েছে, রাউড স্পেশালি রাউডির ব্যাপারটা নিয়ে হয়তো, মানে কি হুট করে মাথা গরম করে বলে ফেলছে ও। আমি জানি ওরে, তো আমি চিনি, ও রিগ্রেট ফিল করছে যে ভাই জিনিসটা আমার লাইভে বলা ঠিক হয় নাই, জানি ও রিগ্রেট ফিল করবে। যাই হোক, আমি আর ওইসব দিকে যাব না, কারণ ওইসব দিকে গেলে, ধরেন এই যে কথাটা বলছে এটার ভিত্তিতে আমি একটা কথা কইতে পারি, তখন জিনিসটা খারাপ দিকে যাইব। আর একটা মজার ব্যাপার, আচ্ছা ওইটা এটিআর এর যখন টপিকে ঢুকমু তখন আইমু, আয় হায় রে, এ ওয়ান গন গাইস, হালার পুতেরা, চুরি কইরা জিতলি, মানুষের চোখের মধ্যে কি কিছু ঢুকায় রাখছে, মানুষজন দেখে না, চুরি কইরা তোরা জিতলি 4টা কিল লয়া, মানে হেতেগর এতই লক ছিল, এরা ভয়ের টার্গেট করতেও পাঠায় নাই, যে করে যদি ভয়রা দিত, আর যে টিমটা টার্গেট করতে পাঠাইবে হে টিম কয় এগোর এতটুকু নাই, এতটুকু, এই এতটুকু ওরটা হইতেছে, এই যে আয়া মারার মতো, মানে ইয়া নাই, অ্যাবিলিটি নাই যে টার্গেট করে মারতো আমা করে, এটা না তো অফিসিয়াল কোনো কমপ্লেন ছিল না, টার্গেট করে আয়া মারতি, টার্গেট করতে পাঠাইতি। হ্যাঁ, আমার সাথে নাইটিংয়ের ভালো সম্পর্ক, আমরা হয়তো টিএসবি ড্রপে যাইতে পারি, টিএসবি ড্রপে পাঠায় এক স্কোয়াড, এতারা ভাবছে আমরা ইয়াসনা খেলবো না, এতারা মিরামারের ম্যাচ দেখছেন, মিরামার ম্যাচ দেখছেন আপনারা, এথার ফোর্স আমাগর হোগার পিছে পিছে দিয়ে 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 যাইতেছে, আমরা যাইতেছি আর গালাইতেছি,
আমরা রোটেশন দিতেছি আর গালাইতেছি, আরে আরে হালারা টার্গেট করতে পাঠাইছস, তাও কিছু করতে পারতেছে না, আমার পিছে পিছে ঘুরতেছে, ভয়ে যে ডিরেক্ট পুশ করবে এটারও নাই, এটারও নাই ভাই, আমার পিছে পিছে ঘুরতেছে, মানে চিপাই পড়ে একটা দুইটা খাই দিবে, বুঝছেন? মিরামারা ম্যাচটা কতটুকু দেখছেন কিনা জানি না, ম্যাপ স্ট্রিম পাবলিক করাই আছে, আপনারা দেখলে বুঝবেন, এমনি এমনি ঘুরতেছে পিছে পিছে। আমরা কই হালারা তো কঠিন কমেডি দিতেছে ভাই, এটা কি করে? শুরুর থেকে ভাই যাইতেই আছি আমরা, আমাগর পিছে পিছে যাইতেই আছে, আমরা আমাকে রোটেশন কন্টিনিউ করতেছি, আয়া মার না, এরা বয়ে থাকবো, ওগর ভিতর দিয়ে আমরা ঢুকাই দেবো, ফ্রি কিল লইবো, আয়া তো সামনাসামনি ফাইট লট তো নাই, বিসি নাই ভাই রে ভাই, কি কমু। আচ্ছা যাই হোক, এখন আমরা ফ্রি কিলের টপিক আই, হ্যাঁ হ্যাঁ আমরা ফ্রি কিলের টপিক আই। চোর এক্সেট্রন, দাঁড়ান গাইজ, এখন যারা যারা ব্রডকাস্টে জয়েন হন না, ব্রডকাস্টে জয়েন হন, বিকজ আমি মোবাইল দিয়ে স্ট্রিম করতেছি, আমি আপনার লাইভে শো করতে পারবো না, আমি যে কথা বলবো বা যেগুলো আছে এগুলো আমি আমার ব্রডকাস্টে দিব অ্যাবাউট চোর, ঠিক আছে, চোর এক্সেট্রন, ওইটা আমি দিতাছি, সো ওই হিসাবে আপনারা ব্রডকাস্টে যা দেখে নেন, হ্যাঁ। আচ্ছা এইখানে কোন ব্রেনলেস আছে, ঠিক আছে, একজন হলো ব্রেনলেস দেখতে চাই, কোন ব্রেনলেসে লাগছে যে এটা ফ্রি কিল নেয় নাই ওরা, কোন ব্রেনলেস লাগছে এটা আগে আমি দেখতে চাই, যে মানে আপনি মনের থেকে কোন ভাই, যে এটা দেখে আপনার এক সেকেন্ডেই বোঝা যায় যে এটা ফ্রি কিল নিতেছে, কার মনে হয় নাই যে ফ্রি কিল নিতেছে এটা, মানে বুঝি না ভাই, লজিকই বুঝি না কিছু। ইচ অ্যান্ড এভরিথিং, ইচ অ্যান্ড এভরি মনে করেন কম্পিটিটিভ প্লেয়ার যারা আছে, খালি জাস্ট ভিডিওটা পাঠাবেন আর কিচ্ছু না, এতে এ ওয়ান এটি আর চিনুক না চিনুক, ঠিক আছে, এতে করে চিনুক না চিনুক, এটা দেখলে কয় দিবে ফ্রি কিল দিতেছে। ওপরে ম্যাট ক্যাট নক, মাম্বা 1 HP, হাতে ইউএমপি, লগতে ফুল এইচপি দুটা প্লেয়ার, পুশ দেয় না। আমি কই হালার, তোরা ভাই একটা, তোরা ইয়া করতি ভাই, তোরা এমনি কি কমু ভাই, তোরা রোটেশনে কিলগুলা লইতি, রোটেশনে কিলগুলা লইতি, মানে ওর কনফিডেন্স এতই কম। এটা নাকি আবার কি টিম, হাঙ্গার আলা টিম, ওরে হাঙ্গার, ওরা হাঙ্গারে ভইরে গেছে ভিতরে, পিএমএসএল যাইবো, পিএমএসএল খেলবো, পিএমএসএল চ্যাম্পিয়ন হইবো, পিএমএনসি চ্যাম্পিয়ন হইবো, ওরে হাঙ্গার টিমের মধ্যে ভাই, কালকে কইতেছিল না এওয়ানের মধ্যে অ্যাটলিস্ট না এটা না থাকুক কি জানি, এটি আর খারাপ খেলুক ভালো খেলুক, এগোর মধ্যে অ্যাটলিস্ট হাঙ্গার আছে, ওরে ফ্রি কিলের হাঙ্গার রে, একদম হাঙ্গারে ভর্তি ভাই, যে না 3-4টা টিম লাগবো আমার, 9052 এথার ফোর্স, ভাই রে ভাই, পুরা হেডা ভরা হাঙ্গার, ফ্রি কিলস লট দে দে, ফ্রি কিলস দে, মারতে পারাইতি ভাই, ওটাও তো পারস না, দেখতেছে যখন হইতেছে না, মিরামারে ট্রাই করছে পারে নাই, আমরা স্টিল পয়েন্ট বের করে ফেলছি, 5 পয়েন্টের লিড ভাই, একটা ম্যাচ 5 পয়েন্টের লিড ভাই। হিটম্যান হিটম্যান জানে ভাই, আমরা এর আগের ম্যাচে, এর আগের বার আমরা লিডে ছিলাম না, ঠিক আছে, আমরা তো লাস্ট ডেতে ফাঁকা পড়ছি, ওরা মনে হয় লাস্ট ম্যাচের আগে লিডে ছিল, ঠিক আছে, আমরা কেমনে খেলছে আমরা জানি ভাই, এই নি হাঙ্গার, ফ্রি কিলের হাঙ্গার, এতটুকু ন্যূন, মানে তোরা ভালো খেলোস ভাই, আমি মানি তোরা ভালো খেলোস ভাই, আমাগর ওই কম্পিটিশন দিলে তোরাই দেশ, আর কেউ ওইভাবে দিতে পারে না, ঠিক আছে, এই এতদিনে এই কামগুলো করস নাই বলে পাবলিকালি কখনো এরকম কোনো কিছু হয় নাই, তোরা যে কামটা করছিস ভাই সারা জীবনের লাগে মানুষের থেকে তোরা রেসপেক্ট হারাইছিস এই ফাকিং একটা পিএমএসএল খেলা লাগে ভাই, এই ফাকিং একটা পিএমএসএল, এই যে এ মাসে শুরু হবে, এ মাসেই শেষ, এই পিএমএসএলও শেষ, তারপরে তো নতুন রোড ম্যাপ শুরু হবে, তখন আবার পিএমএসএল অন্যভাবে হবে, সব কিছু হবে, এই ফাকিং এক পিএমএসএল খেলার লাগা নেপাল জল লাগে, তোর এই কামটা করছিস, সারা জীবন তোর গায়ের হয়ে যে চোর এক্সেক্টর নামটা লাগা থাকবে, বুঝছস, এতটুকু কনফিডেন্স নাই তোকে লেজিট ভাবে জিততে পারবি, লেজিট ভাবে জিততি তো করে আমরা কংগ্রাচুলেশন জানাইতাম, যে না ভাই এত ট্রাই করলাম, এত কিছু করলাম, তারপর ওরা জিতে গেল, ওটা তো পারলি না,
যখনই মিরামারে 4v3 ভইরা দিলাম, ওই ফাইট লুজ করে হাঙ্গার আলা টিম। 4v3 চিপার মধ্যে আমরা তিনজন এক চিপার মধ্যে জোন আইতেছে, ওইটা পারস না তোরা। হাঙ্গার করে আলারা, হাঙ্গার আলা টিম। তাহলে বোঝ এই ডেডিকেশন লেস আইজিএল, ডেডিকেশন নাই যে যার কোনো খেলার প্রতি ইন্টারেস্ট নাই, হেতে যদি তোর এমনি ফ্রিকিল ল লাগে হেতে লগে জিততে হইলে, তাহলে বোঝ হেতে যদি ডেডিকেশন থাকে তাহলে তোর কি হইতো হালারা। আবার আমার ডেডিকেশন নিয়ে কথা বলে, ডেডিকেশন ছাড়াই তো তোরা হাইকে মুইতাব কুল পাস না। ফ্রিকিল ল লাগছে জিতার লাগা তোর, সেলিব্রেট করতে পারছোস? জিতছো যে সেলিব্রেট করতে পারছোস? মন থেকে করতে পারবি কোনোদিন চুরি করে সেলিব্রেট করতে পারবি? পারবি না, জীবনও পারবি না মন থেকে সেলিব্রেট করতে যে জিতছি। আমরা করছি সেলিব্রেট, হিটম্যান জানে আমরা কেমনে জিতছি, আমরা জানি, আমরা করছি সেলিব্রেট। তোরা জীবনে ওইটা পারবি না, চোর শালারা। লেজিটলি জিতলি, লেজিটলি জিতলে তো এগুলার কেউ কথা কইতো না, না কমপ্লেন যাইতো না, আমরা এমনি এসে কিছু কইতাম। আবার হাঙ্গার, হাঙ্গার দোসাই আমারে কয় আমার ডেডিকেশন নাই, হ্যান নাই খেলার প্রতি। বুঝ ভাই, বুঝ। যে হাঙ্গার আমার মধ্যে নাই, ডেডিকেশন নাই, তারপরেও তোকে ফ্রি কিল লওয়া লাগে, তারপরেও তোকে ফ্রি কিল লওয়া লাগে, তোকে লেভেলটা বুঝতে হইলে।